গুড আফটারনুন। আজ আমি দুপুরের জন্যে ভাত, ধনেপাতা রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল আর কলার মোচা দিয়ে মোচার তরকারি আর ডাল বাটা দিয়ে, মুসুরির ডাল বাটা দিয়ে একটা তরকারি করেছি। কলার মোচার তরকারিটার বললাম না, কারণ এটা আমরা সকলেই জানি। ধনেপাতার ডালটা আমি যখনই মুসুরির ডালের ধনেপাতার ডাল করি তখন রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে ধনেপাতা ছড়িয়ে করি। নুন হলুদ তো থাকেই, সাথে একটু মিষ্টিটা বেশি পরিমাণে দিই, কারণ এটা একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। কলার মোচার তরকারি আমরা সকলেই জানি, কাজে এটা নতুন করে জানানোর কিছু নেই। মোচার তরকারি যেরকম রান্না হয় সেইভাবেই রান্না করেছি, কিন্তু এটা হচ্ছে কলার মোচা। মানে মোচাটা তৈরি হওয়ার আগে যে কলার পজিশনটা থাকে ছোট ছোট, সেই পজিশনে এর থেকে গাছের থেকে কেটে এনে রান্না করলে ভালো লাগে খেতে, একদম মোচার মতনই লাগে খেতে। এর মধ্যে আরেকটা গল্প আমি বলি। এই কলার মোচা কিন্তু বাজার থেকে আমার কর্তামশাই কিনে আনেননি। আপনাদের আগেও বলেছি যে বাড়িতে আমি থাকি সেই বাড়ির অজস্র ধরনের গাছ আছে, ফুল গাছ থেকে মানে আম গাছ, কলা গাছ, এইরকম ফলের প্রচুর গাছ আছে। ফুল গাছের তো হিসাব নেই, কত ফুল গাছ। আমার দোরগোড়ার সামনে যে টগর গাছটা, এটা ওনাদেরই। ওনারাই আমাকে বলেছেন যে এই ফুল থেকে ফুল নিয়ে আপনি পুজো করবেন, তাই আমি রোজের পুজোয় ওনাদের ফুল দিয়ে পুজো করি। তো সেই রকম এই কলাটাও ওনাদের গাছের। আমাকে কালকে দিয়েছে কলার মোচা, আর থোরটা রান্না করা হয়নি, দেখি 2-1 দিনের মধ্যেই করব। মোচাটা রান্না করেছি, তাই রাখলাম আর কি ভিডিওতে। এবার আসি মুসুর ডালের বড়া। এটাও বোধহয় আমরা সকলেই জানি। মুসুর ডালটা যথারীতি যেরকম বেটে নেন, মানে মিক্সিতে পেস্ট করে নেন, ভিজিয়ে নিয়ে সেরকম পেস্ট করে নেবেন। তারপরে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, মিষ্টি আর একটা কাঁচা ডিম ফাটিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেবেন। নিয়ে বড়া তৈরি করে যেমনি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে যেমনি কি আলুর তরকারি করা হয়, তার মধ্যে বড়াটা দিয়ে দেবেন। খুব ভালো লাগে খেতে। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিলেন, সুস্বাদু হয় খেতে। একঘেয়ে মাছের ঝোল ভাত ওটা আর ভালো লাগে না, তাই আজকে একটু করলাম, এই রান্না করলাম। ঠিক আছে, তাহলে রাখছি। আপনারা ভালো থাকবেন সবাই।